হাওয়া কেমন আজ? আজ কিন্তু হাওয়া বড় এলোপাতাড়ি এদিক ওদিক ঘুরছে। আজ হচ্ছে গোটা ভারতবর্ষের হাওয়া কোন দিকে বইছে, কি ভাবছে সেই নিয়ে ওয়াকফ বিল আজ পেশ করা হচ্ছে সংসদে। সেই বিল, যে বিলটাকে, একটা কথা আছে না, বিড়ালের ঘোড়ায় ঘন্টা কে বাজবে, এরকম অনেক উদাহরণ আজ মনে পড়ে যাচ্ছে বঙ্কিমের সেই সাগরের কপাল কুণ্ডলা। চারিদিকে ঝড় জল, নৌকো ডুবে যাচ্ছে। এই সময় নবকুমার নেমেছিল কোথায়? সেই জঙ্গলাকীর্ণ জায়গায় কাঠ আনতে, শুকনো কাঠ, সবার মুখে খাবার তুলে দেবে। কাঠ এনেছিল, কিন্তু নবকুমার আর ফিরতে পারেনি। নবকুমারকে ফেলে অন্যরা চলে গেছিল নৌকা নিয়ে। সংখ্যাগরিষ্ঠরা নবকুমারকে বলেছিল নবকুমার পড়ে থাক। এই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে মাঝে মধ্যেই আমাদের এখানে কি হয়েছে, যখন রামমোহন লড়াই করেছে তখনও সংখ্যাগরিষ্ঠরা বলেছিল রামমোহন বাজে। বিধবা বিবাহ যখন প্রচলন হয়েছিল তখনও বড় বড় সব নাম বলেছিল বিদ্যাসাগর ঠিক নয়। ঠিক সেই সময় ভারতবর্ষকে যখন একটা রাষ্ট্র ভারত ব্যবস্থা, সেই ভারতবর্ষ রাষ্ট্র ভারত ব্যবস্থায় আমরা যখন একের পর এক দেখছি 370 বিলোপ হলো, একের পর এক ঘটনা যখন দেখছি, ঠিক সেই সময় ওয়াকফ বিল, যে ওয়াকফ বিল যেটা বলা হচ্ছে গোটা ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ভারতবর্ষকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, সেই জায়গাটায় বিভিন্ন বিরোধীরা বাধার সৃষ্টি করছে। তারা বলছে একজোট হও। সেই সব জোটেরা যারা ভারতবর্ষের এই যে গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র কাঠামোয় বিশ্বাস করে না, তারা বলছে একজোট হয়ে যাও। কিন্তু একজোট হয়ে কি করবে? এখানে যেটা হচ্ছে ওয়াকফ বিল, আমার বলে দিচ্ছি, আমাদের এখানে পশ্চিম বাংলায় যে শিব মন্দির আছে হুগলিতে, তার যে পরিচালন সমিতি, তার চেয়ারম্যান ফিরাদ হকিম। কিন্তু এই ওয়াকফ বোর্ড বলছে কোনো অমুসলিম হবে না। এখানে বলা হচ্ছে যে জেলা শাসক তিনি হবেন ওয়াকফ বোর্ডের সদস্য, মানে মেম্বার, এবং তিনি তার নেতৃত্বে যে জমি কার সেটা নির্ধারিত করা হবে। ওয়াকফ বোর্ডে একের পর এক বৈপ্লবিক চেতনা শিল্প আনা হচ্ছে। ঠিক সেই জায়গাটায় মেনে নিতে পারছে না বিরোধীরা। তারা বলছে যেমনটাই ছিল তেমনটাই থাকতে হবে। যে যার নিজের গুড়ের রুটি সে নিজের গুড় দিয়ে মেখে খাবে, বাকিদের দেওয়া হবে না। এটা তো হতে পারে না। একটা কাঠামোগত জায়গায় একটা বিল আনা হচ্ছে, যে বিল ভারতবর্ষে হিন্দু মুসলিম যারা ভারতবর্ষে কোনো ধর্মের নয়, তো একটা ধর্ম নিরপেক্ষ দেশ, যে দেশে সকলেই সমান, সেই সকলের সমানের অধিকার এবং নির্দিষ্টভাবে গণতান্ত্রিকভাবে, যেটা সুনির্দিষ্টভাবে, যেখানে কোনো ফাঁক ফোকর থাকা চলবে না, সেই বিলটা আনা হচ্ছে। কারো জমি কেউ হড়পে নিতে পারবে না, সেই বিল আনা হচ্ছে। যে বিলে বলা হচ্ছে মনুষ্যত্বের জয়, মানবিকতা, মানুষের জয়, সেই ওয়াকফ বিল আনা হচ্ছে। সেই জায়গায় বলা বিভিন্ন দেশ যারা আছে বিরোধী শক্তি, তারা বলছে একজোট হয়ে যাও, হুইপ জারি করে দিচ্ছে কেউ কেউ। এই জায়গাটায় দাঁড়িয়ে আজকের হাওয়া বেশ গরম, এবং সেটা আমরা সারাদিন দেখতে পাবো আজকের। কিন্তু তার আগে আমরা এখন একের পর এক ব্রেকিং নিউজে যাব।